আমি এখন গুগল ক্রোমে চলে এসেছি অ্যান্ড এইখানে আমি দেখতে পাচ্ছি একটা মাছের ইমেজ আছে। সো আমি এই ইমেজটাকে ডাউনলোড করব। সো ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করে আমি এই ইমেজটাকে আমাকে সাইন আপ করতে বলতেছে। আচ্ছা আমি একটু হ্যাঁ ডাউনলোড হচ্ছিল, যাই হোক। সো আমি এখানে সেভ বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকে শো ইন ফোল্ডারে সিলেক্ট করব। দেন সিলেক্ট করার পর আমি ইমেজটা পেয়ে গেলাম এখানে, যেটা আমার ফোল্ডার ক্রিয়েট করা ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভিং। সো আমি এই ইমেজের রাইট ক্লিক করে ওপেন উইথ দিয়ে দেন ফটোশপে যাব। সো এটাকে আমি ফটোশপে ওপেন করলাম। সো ফটোশপে ওপেন করার পর আপনারা বাই ডিফল্ট সিলেকশন টুল এইভাবে থাকবে। সো আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফার্স্ট যে ওয়েটা আমরা আজকে দেখব সেটা হচ্ছে পেন টুল দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। সো পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদেরকে আগে এখান থেকে টুল প্যানেলগুলো থেকে, এই টুল বক্সগুলো থেকে এই পেন টুলটা সিলেক্ট করতে হবে। সো আমি সিলেক্ট করে, আপনি কিন্তু শুধু পেন টুল সিলেক্ট করবেন, বাকি টুলসগুলো কিন্তু না, শুধুমাত্র এই যে পেন টুল সিলেক্ট করবেন। সিলেক্ট করে উপরে চলে আসবেন, এখানে দেখবেন যে একটা অপশন আছে যেখানে শেপ অথবা পাথ সিলেক্ট করা যায়। সো বি শিওর যে আপনি এখানে পাথ সিলেক্ট করে রাখবেন। শেপ সিলেক্ট করে আপনি যদি পাথ করতে যান তাহলে দেখবেন যে এখানে একটা শেপ ক্রিয়েট হবে, বাট আপনার তো এটার দরকার নেই। সো আপনাকে কি করতে হবে, এখান থেকে শেপ না সিলেক্ট করে পাথ সিলেক্ট করতে হবে। সো পাথ সিলেক্ট করার পর দেন আপনি যে কোনো একটা কর্নারকে সিলেক্ট করেন যে কোনখান থেকে আপনি তাকে রিমুভ করবেন, মানে রিমুভ করা শুরু করবেন। অ্যান্ড আপনারা অলরেডি পেন টুল ইউজ করেছেন অ্যাডোব ইলাস্ট্রেটরে, সো আপনাদের জন্য জিনিসটা খুবই ইজি হবে। নতুন কোনো কিছুই নাই এখানে, জাস্ট সিস্টেমটা একটু জানার জন্য বাকি আছে। ওকে, সো আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। সো আমি এই কর্নারটাকে চুজ করলাম। তো আপনাদের যে কাজ করতে হবে, ফার্স্টে মাউস দিয়ে এই কর্নারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেন আপনি চাচ্ছেন যে মানে এই পর্যন্ত আপনি একটা কি করবেন, লাইন ক্রিয়েট করবেন বা পাথ করবেন এই পর্যন্ত। সো আপনি চাইলে এই পর্যন্ত করতে পারেন বা এই পর্যন্ত করতে পারেন। সো আপনি এইখানে জাস্ট একটা ক্লিক করে মাউস ছাড়বেন না ছেড়ে আপনি এইভাবে করে তাকে টেনে নিয়ে আসবেন, টেনে ধরেন এই পর্যন্ত রাখবেন। অ্যান্ড পাথ করার সময় ট্রাই করবেন যে একটু ভেতর দিকে নিয়ে গেলে বেটার হয়, তাহলে বাইরের অবশিষ্ট বাড়তি কিছু অংশ আসে না বা চোখে পড়ে না বা কাটা পড়ে যায়। ওকে, সো আমি এরকম রাখলাম। এরকম রেখে এখন আমাদের হচ্ছে বাকি কাজ করি এখানে না, বাট এইখানেও তো কিছু আছে তাই না? তো এইখানে যেহেতু কিছু আছে, এখন আমরা কি করতে পারি, ধরেন আমার এখন এই জায়গা থেকে এই পর্যন্ত আসবো, তো আমি এখানে একটা ক্লিক করতে পারি। বাট ক্লিক করার পরে কি দেখলাম, আমার যে শেপটা, এই শেপটা আমি যেরকম চাচ্ছি সেরকম হচ্ছে না। দ্যাট মিনস আমার এইখানে একটা এক্সট্রা অ্যাঙ্কল লাইন ছিল যেটা অটোমেটিক সাজেস্টেড লাইন। সো ওই লাইনটা যখন থাকে তখন আমরা অনেক সময় অনেক স্মুথ শেপ নিতে পারি, বাট অনেক সময় ছোট ছোট কিছু শেপ নিতে হয়, সেগুলো পারি না। লাইক আমি এইটা নিতে চাচ্ছি যে এইটা এইখান থেকে এইভাবে আসবে, বাট আমি যখন এখানে একটা ক্লিক করলাম সো পারছি না। বাট আমি এখন যদি এইখানে সিলেক্ট করতে যাই অথবা এইখানে সিলেক্ট করতে চাই, তখন দেখেন সে কিন্তু আমাকে একটা স্মুথ লাইন দিচ্ছে, যেখানে আপনি কোনো কর্নার পাবেন না, লাইনটা একদম স্মুথ হবে। সো এই অপশনটাও আমাদের প্রয়োজন, দ্যাট মিনস এই সাজেস্টেড লাইনটাও আমাদের প্রয়োজন হয়, বাট সেটা যখন দরকার তখনই আমরা ইউজ করব, অলওয়েজ না, ঠিক আছে? সো এখন তো আমার দরকার হচ্ছে এতটুকু পাথ করা। সো আমি তাহলে কি করব, এই যে আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা এক্সট্রা অ্যাঙ্কল লাইন চলে আসছে না, যেটা সাজেস্টেড লাইন। সো আমি এই লাইনটা কেটে দিব। তাহলে এই লাইনটা কোত্থেকে শুরু হয়েছে, এইখান থেকে। তো আপনি মাউসের কার্সারটা এইখানে এনে দেন কিবোর্ডের অল্টার প্রেস করবেন। অল্টার প্রেস করলে দেখবেন আপনি এইখানে মাউসের যেই পেন টুলের যেই কার্সারটা, সেই কার্সারের নিচে দেখা যাচ্ছে মাইনাস। এটা হচ্ছে বাই ডিফল্ট মাইনাস শো করতেছে, বাট আপনি যখন কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন দেন ইউ ক্যান সি যে এটা চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড একটা অ্যারোর মতো দেখাচ্ছে। তখন আপনি শিওর হবেন যে হ্যাঁ এটা কাজ করতেছে। আমি অল্টার ছেড়ে দিয়েছি, দেখেন এখন আমার মাইনাস। আমি আবার অল্টার ধরলাম, ধরার পরে দেখেন যে এটা চেঞ্জ হয়ে গেল। সো আমি অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করবো অ্যান্ড ইউ ক্যান সি যে নিচের লাইনটা, এক্সট্রা যে সাজেস্টেড লাইন, সেটা চলে যাবে। সো আমি এটাকে একটা ক্লিক করলাম। সো দেখেন আমার সাজেস্টেড লাইনটা চলে গেছে। এখন আমি এই পয়েন্টে ক্লিক করে দেন এটাকে এইভাবে কার্ভ করলাম, ডান। দেন আমার যদি এখন আমি এইভাবে আসতে চাই, তো আমি এখন পারছি না, তাহলে আমাকে কি করতে হবে, আবার এই পয়েন্টে ক্লিক করতে হবে, ক্লিক করে দেন আমাকে এইভাবে আসতে হবে, ঠিক আছে? সো আমি এইভাবে আসলাম, এসে দেন আবার এটাকে কেটে দিলাম। দেন আমি
এই পর্যন্ত আসলাম, আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু দিতে পারবো। সো মনে করেন আমি এই পর্যন্ত আসলাম, আমার মনে হলো না আমি ভুল আসছি, তাহলে আমি কন্ট্রোল জেড দিব, জেড দিয়ে দেন আমি আবার এইভাবে করে ওকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে দেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এইখানে এইভাবে টেনে স্মুথ করে দিলাম, কারণ আমার এই জায়গাটা এরকম স্মুথ হবে। সো আমি এইখানে একটা ক্লিক করে স্মুথ করলাম। স্মুথ করে আমি এখন আর এই এক্সট্রা সাজেস্টেড লাইনটা কাটবো না, না কেটে আমি এখানে জাস্ট একটা ক্লিক করব, কারণ কি আমার এখন স্মুথ দরকার, আমার এখন কর্নার দরকার নেই। সো দ্যাটস ওয়াই আমি এইখানেও কাটবো না, আমি না কেটে দেন এইরকম রাখবো, দেন এরকম রাখলাম। এইখানেও আমার মনে হয় না কাটার প্রয়োজন আছে, সো আমি এরকম রাখতে পারি। রেখে আমি এইখানে আসবো, দেন এই পর্যন্ত ডিরেক্টলি চলে আসবো, দ্যাটস ইট। সো আমি চলে আসলাম, ডান। এখন তো আমার কাটতে হবে, কারণ আমি তো এইভাবে যাব, কিন্তু আমি তো এখন যেতে পারবো না যদি না কাটি। দ্যাটস ওয়াই আমি এখন এখানে অল্টার প্রেস করে ক্লিক করলাম, লাইন কেটে গেল। তো আমি আবার শুরু করলাম এখান থেকে যাত্রা, এইভাবে। আমার কাছে মনে হলো যে হ্যাঁ এইখানে নিলে হতে পারে, সো আমি এই পর্যন্ত নিলাম, নিয়ে এখন এইখানে নেওয়ার পর আপনি যদি দেখেন যে না আপনি যেটা এক্সপেক্ট করছিলেন সেটা হচ্ছে না, তখন আপনি আন্ডু দিয়ে আবার অন্য জায়গা থেকে শুরু করেন, নো প্রবলেম, কেউ বকা দিবে না। সো এরকম রাখলাম, দেন এইভাবে রাখলাম, দেন এইভাবে রাখলাম। তারপর এই মাছের যে কি বলে এটাকে, পাখনাটা বা কিছু একটা সামথিং, এটাকে জাস্ট আইডিয়া করে নিলাম, কারণ ইমেজটা একটু ঘোলা, দেখে মনে হচ্ছিল ভালো হবে, বাট ডাউনলোড করার পর দেখলাম ঘোলা। যাই হোক, সো নিয়ে ফেলছি অলরেডি। তো এইভাবে কাটলাম, দেন এইখান থেকে এরকম নিলাম। যত টাইম নিয়ে কাজ করবেন, আমি তো দ্রুত করতেছি, যত সময় নিয়ে কাজ করবেন তত দেখবেন জিনিসটা প্রফেশনাল হবে। নিয়ে এটা এখানে কাটি, কেন, কারণ এই জায়গাটা একটু নিচে হবে। সো এখন আর কাটলাম না, এই পর্যন্ত ডাইরেক্ট চলে আসি, এসে দেন এখানে একটা ক্লিক করি, দ্যাটস ইট। আবার এইখান থেকে শুরু করব, শুরু করে এই বরাবর, দেন এইভাবে, দেন এইভাবে, দ্যাটস ইট। সো আমরা চাইলে এখন ডিরেক্ট এখানে আসতে পারি, যদি একটু মাছের উঁচা নিচা জায়গা আছে। আচ্ছা ঠিক আছে, রিয়েলিস্টিক চাইতেছে, ওহো সরি, আমার শর্টকাট প্রেস করে এটা চলে আসছে। আমি আবার পেন টুল সিলেক্ট করলাম। তো ধরেন আপনি ভুলে ভুলে অন্য টুল নিয়ে নিছেন, তখন আবার পেন টুল নেওয়ার পর যেখানে শেষ হয়েছে এখানে আরেকটা ক্লিক করেন, ক্লিক করার পর দেন শুরু করেন। ঠিক এইভাবে দেখেন, এখন আবার আমাদের মিলতেছে না, একটু বাড়তি অংশ চলে আসছে। সো কেটে দেন, অল্টার দিয়ে এখানে ক্লিক করেন, কেটে দিলেন। লাইক এরকম। সো এখন চাইলে আপনি এটাকে কেটে দিতেও পারেন, নাও পারেন। সো আমি না কেটে এই পর্যন্ত নিলাম ডাইরেক্ট। দেন হচ্ছে এইভাবে, এখন কিন্তু কেটে দিলাম, কেন, কারণ এখন না কাটলে দেখেন এই ঝামেলা হবে, এই জন্য এখন কেটে দিছি অল্টার দিয়ে। ওকে, লাইক দিস। দেন এখন আপনি চাইলে এখানে ডিরেক্টলি ক্লিক করতে পারেন, অথবা এইটাকে কেটে দেন, কেটে দিয়ে দেন এই পর্যন্ত রাখেন, ঠিক আছে। দেন ডান। আমরা যতটুকু নিয়ে শুরু, মানে যেখান থেকে শুরু করছি সেখানে এসেই কিন্তু আবার শেষ করলাম। সো আমাদের এটা ডান। এখন আপনি কি করবেন, কন্ট্রোল ইন্টার প্রেস করবেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো মানে একদম দেখা যাচ্ছে যে হ্যাঁ সিলেক্টেড, বাট এখন কিন্তু আপনি ওকে কিছু করতে পারবেন না। সো আপনি কি করবেন, কন্ট্রোল ইন্টার প্রেস করেন। ইন্টার প্রেস করার পর দেখতে পারতেছেন এখানে ট্রেন লাইন চলে আসছে, মানে দেখা যাচ্ছে যে ট্রেন লাইন যাচ্ছে। সো
এখন আপনার এটা সিলেক্টেড, অ্যান্ড কোনখানে সিলেক্টেড, এই যে লেয়ারে একটাই লেয়ার আছে যেখানে এটা সিলেক্টেড। সো আপনি যদি এখন কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করেন, দেন ইউ ক্যান সি যে অনলি মাছ চলে এসেছে। কিভাবে বুঝবেন? আগের লেয়ারটাকে হাইড করেন, দেখেন আপনার মাছটা আলাদা হয়ে গেছে, দেখছেন? সো এখন এটাকে আবার অন করে দেন। অন করে দেওয়ার পর দেন আপনি এই মাছটাকে চাইলে এইখানে নিয়ে আসতে পারবেন। আরেকটা মাছ বানায় ফেললেন, লাইক এটাকে একটু ছোটো করেন, অল্টার দিয়ে ছোটো করে দিলেন। দেন আপনি এটাকে আবার অল্টার দিয়ে এখানে নিয়ে আসেন, একটু বড় করেন। দেন আপনি এটাকে আবার এখানে নিয়ে আসেন, একটু ছোট করেন। আপনি এটাকে আবার এখানে নিয়ে আসেন, আর একটু ছোট করে দেন। ওকে, সো আপনি এইভাবে কি করলেন? প্রত্যেকটা অবজেক্টকে রিমুভ করে ফেললেন এই ব্যাকগ্রাউন্ড থেকে। রিমুভ করে আপনি চাইলে এখানে এখন অন্য ব্যাকগ্রাউন্ডও ইউজ করতে পারবেন। ওকে, সো ক্লিয়ার এভরিওয়ান, আই থিঙ্ক বুঝেছেন আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, একটা অবজেক্টকে রিমুভ করে কিভাবে সরায় নিয়ে আসবেন, সেটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভিংয়ের ব্যাপারে আরও কিছু ডিটেলস জানবো নেক্সট লেসনগুলোতে। এই লেসনে আপনারা এই একটা ওয়ে জানলেন, নেক্সট লেসনগুলোতে আমরা আরও ওয়ে জানবো, অ্যান্ড আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভিংয়ের আরও কিছু এক্সট্রা প্রসেস জানবো, কিভাবে আরও কী করতে হবে। সো নেক্সট লেসনে আপনাদের সাথে আবারও দেখা হবে। এই লেসনটা দেখে আপনারাও প্র্যাকটিস করেন যে কিভাবে আপনি একটা শেপকে বা একটা অবজেক্টকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে পারবেন বা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে পারবেন।